সময়ের স্রোতে হারিয়ে গেছে এক রাজকীয় অধ্যায়, বাংলার জমিদারদের সেই হারানো ঐতিহ্য। আমরা সবাই কম বেশি প্রতিটি এলাকার মানুষই জমিদারদের কথা শুনেছি, জমিদারি প্রথার কথা শুনেছি। আমি কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম গাছুয়া জমিদার বাড়ির। সেখানে গিয়ে আমার একটা কৌতূহল হয় যে আমি আসলে একটু চেষ্টা করি এই জমিদারের ইতিহাস খুঁজে বের করার জন্য। তাই আমি পরিশ্রম করে, কষ্ট করে কিছুটা ইতিহাস জোগাড় করেছি, যেটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো। জেলার মুলাদী উপজেলার গাছুয়া গ্রাম নিঃশব্দ, শান্ত আর ইতিহাসে ভরা একটি গ্রাম। এখানেই একসময় ছিল গাছুয়া জমিদার বাড়ি, যা পরিচিত আকরামুন্নেছা এস্টেট নামে। সাথে থাকবেন। এই আকরামুন্নেছা এস্টেটের মূল জমিদার ছিলেন জমিদার সৈয়দ মহসিন উদ্দিন আহমেদ। তার জমিদারি কার্যক্রম শুরু হয় মূলত উপজেলার ছবিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নদী ভাঙ্গনের কারণে সেই জমিদারি বিলীন হতে থাকে। পরবর্তীতে জমিদার সৈয়দ মহসিন উদ্দিন আহমেদ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে একটি হিন্দু জমিদারি এস্টেট ক্রয় করেন। আরেকটা বিষয় আমরা জানতে পারি, এই জমিদারের তৎকালীন সময়ে ফরিদপুর, মুন্সিগঞ্জ, বরিশাল সহ 4টি জেলায় মোট 52টি এস্টেট ছিল, যার মধ্যে ভারতেও একটি এস্টেট ছিল। এরপর নদী ভাঙ্গনে বিলীন হওয়ার পথে যখন তাদের জমিদারি এস্টেট, তখন তিনি মুলাদী উপজেলার গাছুয়াতে একটি বাড়ি নির্মাণ করেন, যা আজও গাছুয়া জমিদার বাড়ি নামে পরিচিত। এই বাড়িটি তার নতুন বসবাস স্থল হয়ে ওঠে। জমিদার সৈয়দ মহসিন উদ্দিন আহমেদের 2 পুত্র ছিলেন। প্রথম পুত্র সৈয়দ মেজবাহউদ্দিন আহমেদ, দ্বিতীয় পুত্র মরহুম সৈয়দ মোসলেউদ্দিন আহমেদ। প্রথম পুত্র সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি, তবে দ্বিতীয় পুত্র মরহুম সৈয়দ মোসলেউদ্দিন আহমেদের 5 সন্তান ছিল, 1 ছেলে ও 4 মেয়ে। ছেলে কুসুম মিয়া দুর্ভাগ্যবশত 12-14 বছর বয়সেই মানসিক ভারসাম্য হারান এবং 1980 সালে মৃত্যুবরণ করেন। 4 কন্যার মধ্যে 3 জন সম্ভবত মুন্সিগঞ্জের এস্টেটে চলে যান বলে ধারণা করা হয়। আর সবচেয়ে ছোট কন্যা মোসাম্মদ হোসনেরা বেগম, ডাকনাম ছায়া বিবি, তিনি মুলাদীতেই থেকে যান। ছায়া বিবির বিয়ে হয় ছবিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের মরহুম মোহাম্মদ আলী চৌধুরীর ছেলে মোহাম্মদ মোতাহার হোসেন চৌধুরীর সঙ্গে। দর্শক, যেই মসজিদটি দেখছেন এটি গাছুয়া মিয়াবাড়ি জামে মসজিদ। প্রায় 200 বছর নাকি বয়স এই মসজিদটির। আমরা এখন চলে আসছি সেই ছায়া বিবির বাড়িতে। এই ছায়া বিবির সাংসারিক জীবন গাছুয়া এবং বোয়ালিয়ায় বেশ পরিচিত ছিল। জীবনের শেষ দিন পর্যন্ত ছায়া বিবি মুলাদীতেই বসবাস করেন এবং 2020 সালে মৃত্যুবরণ করেন। তাকে তার স্বামী মোতাহার হোসেন চৌধুরীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমরা কথা বলেছি মরহুম হোসনেরা বেগম ছায়া বিবির বড় সন্তানের সঙ্গে। তার কাছ থেকেই পাওয়া যায় গাছুয়া জমিদার বাড়ির এই ইতিহাস, যা হয়তো সময়ের সঙ্গে হারিয়ে যেত যদি না স্মৃতির ভেতর থেকে কেউ তুলে ধরতেন এই গল্পগুলো।